আসসালামু আলাইকুম, মামুনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য রেসিপি নিয়ে আসলাম গরুর মাংসের রেজালা। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি আগে থেকেই গরুর মাংসগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিব। এখন একে একে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2টা তেজপাতা, 4 টুকরো দারচিনি ও 5টা এলাচ, 2 চামচ লবণ, 2 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ, হাফ কাপ বাদাম বাটা ও আমার হাতের তৈরি স্পেশাল মশলা 1 চামচ। এটা না দিলেও কোনো সমস্যা নেই। হাফ কাপের মতো টক দই। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলু। আলুগুলো একটু লালচে করে ভেজে নিব। আমার বাসায় বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে, তাই আমি আলু দিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। ভাজা শেষে আলুগুলো আমি একটি পাত্রে সাইডে তুলে রেখে দিব। এবার আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিব। পেঁয়াজগুলো লালচে হয়ে আসলে তেল সহ মশলার মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। এবার 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর মাংসগুলো চুলায় দিয়ে দিব। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তেলের সঙ্গে মাংসগুলো। কষানো শেষে যখন তেলটা উঠে আসবে, আমি দিয়ে দিব 1 কাপ গরম পানি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ অবধি পানিটা শুকিয়ে না আসে। প্রায় শুকিয়ে আসলে তখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। মাংসগুলো কষাতে কষাতে তেলটা যখন উঠে আসবে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব 2 কাপ গরম পানি ঝোলের জন্য। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ব্যাস তৈরি হয়ে গেল গরুর মাংসের রেজালা। কেমন লাগলো আজকের রেসিপিটি তোমাদের কাছে? জানিও কিন্তু কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করতে পারো বন্ধুদের কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।